রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মতিরা, দুনিয়ার জগতে বড় নিয়ামত পাইছিলাম মা বাবা নামক। এই মা বাবার যে ব্যক্তি খেদমত করতে পারলো না, মা বাবাকে সন্তুষ্ট করতে পারলো না, আমি রসুল বললাম ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ডাক দেয়া বললেন, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে যে নিয়ামত নামক মা বাবা দিয়েছি তাদের খেদমত করো, তাদের সেবা করো। আর মা বাবা সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি, আর আল্লাহ সন্তুষ্টিতে মানে বান্দার জান্নাত। কতক্ষণ ঠিক কিনা? কোনো সন্তানের উপরে যদি মা বাবা অসন্তুষ্টি হয়ে যায়, আপনি সারা জীবন ইবাদত করবেন, হজ করবেন, যাকাত দেবেন, কোনো লাভ আসবে না। আসবে নাকি? কোনো কাজে আসবে না। এই জন্য সর্বদাই মা বাবার খেদমত করতে হবে। মা বাবার খেদমতের মধ্য দিয়ে আল্লাহ সন্তুষ্ট হয়। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? হ্যাঁ, অনেক সন্তান আছে মা বাবার হক আদায় করে না, এরকম আছে না নাই? হ্যাঁ, সম্মানিত উপস্থিতি, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনার সময় তিনি যখন রাষ্ট্রীয় খলিফা আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন পিতা তাকে নালিশ করলেন, বিচার দিলেন, বললেন, আমিরুল মুমিনিন, আমার সন্তান আমার হক আদায় করে না। আমিরুল মুমিনিন হযরতে ওমর তিনি চিন্তা করলেন, একজন সন্তান যদি মা বাবার হক না আদায় করেন তাহলে দুনিয়ার বুকে সে ব্যক্তি অপরাধী এবং আখিরাতের জগতেও আল্লাহর কাছে অপরাধী। কতক্ষণ ঠিক কিনা? আমিরুল মুমিনিন হযরত ওমর তিনি চিন্তা করলেন, এই ব্যক্তির বিচার করতে হবে, সন্তানের বিচার করতে হবে। আমিরুল মুমিনিন লোক পাঠিয়ে দিলেন আর বললেন যে যাও এই সন্তানকে ধরে নিয়ে আসো, আর সন্তানের বিচার হবে। আমিরুল মুমিনিন যখন লোক পাঠাইলেন, লোকটা আমিরুল মুমিনিনের কাছে নিয়ে আসলেন, সন্তানকে নিয়ে আসলেন। নিয়ে আসার পর সন্তানকে বলা হলো, সন্তান, তোমার বাবা এখানে বিচার দিচ্ছেন, আমার দরবারে বিচার দিচ্ছে, তুমি নাকি তোমার বাবার হক আদায় করো না, তুমি কেন পিতা মাতার হক আদায় করো না? সন্তান বললেন, আমিরুল মুমিনিন, একজন পিতার শুধুমাত্র সন্তানের প্রতি হক থাকে, একজন পিতার যদি সন্তানের ওপরে হক থাকে, আর সন্তানের হক বুঝি বাবা মার ওপরে থাকে না? বাবা মার ওপরে সন্তানের হক আছে না নাই? কম না বেশি? আগে কার হক আদায় করতে হবে? আপনারা বোঝেন না? ছোট্ট মানুষ যখন ভূমিষ্ঠ হলো, দুনিয়ার বুকে আসলো, এই ছোট্ট মানুষের কোনো হক আছে নাকি? সর্বপ্রথম হক থাকবে এই সন্তানের হক আদায় করতে হবে পিতা মাতার। কারণ পিতা মাতা যদি সন্তানের হক না আদায় করেন, আল্লাহর কসম করে বলতেছি, ওই সন্তানকে যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত না করা হয়, সন্তানকে যদি ইসলাম না বোঝানো হয়, যদি ধর্মটা যদি না বোঝানো হয়, তাহলে এই সন্তান কখনো কোনোদিন ইসলাম বুঝবে না, কোরআন বুঝবে না। আর যার ভেতরে কোরআন নাই, সেই সন্তান কখনো কোনোদিন মা বাবার হক আদায় করবে না। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য সর্বপ্রথম সন্তানের হক আদায় করতে হবে। কার হক? সম্মানিত উপস্থিতি, কিয়ামতের ময়দানে একজন সন্তান বাবার জন্য নালিশ করবে, আল্লাহর কাছে বিচার দিবে রব্বুল আলামিন, দুনিয়ার বুকে আমাকে আমার পিতামাতার ঘরে পাঠাইছিলাম, আমার হক মা বাবা আদায় করতে পারে নাই, অথবা এই সন্তানের হক যদি পিতা মাতা আদায় করেন, আর পিতা মাতা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বিচার দিবে, আমি এই সন্তানকে দিনের পথে রেখে আসছিলাম, এই সন্তানকে কোরআনের পথে রেখে আসছিলাম দুনিয়ার জগৎ থেকে, আমি দুনিয়ার থেকে আসার পর এই সন্তান পথভ্রষ্ট হয়ে গেছে, কোরআন ছেড়ে দিয়েছে, ইসলাম ছেড়ে দিয়েছে। রব্বুল আলামিন এই সন্তানের বিচার চাই। কতক্ষণ ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমিরুল মুমিনিনকে বলা হলো, আমিরুল মুমিনিন, সর্বপ্রথম হক আসবে কার? কথা বোঝেন না? কার? আমি তো বলেই দিলাম, সর্বপ্রথম সন্তানের হক। সন্তানের হক কয়টা? তিনটি হক।
একজন পিতা মাতার প্রতি সন্তানের তিনটা হক আছে। যখন কোনো সময় কোনো সন্তান দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হলো, দুনিয়ার বুকে আসলো, জন্মগ্রহণ করলো, সর্বপ্রথম পিতা মাতাকে তিনটি হক আদায় করতে হয়। কয়টি হক? এক নাম্বার, যখন কোনো সন্তান দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হলো, সর্বপ্রথম ওই সন্তানের ইসলামী একটি সুন্দর নাম রাখতে হবে। আর দুই নাম্বার হলো ওই সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। কি করতে হবে? কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। আর ওই সন্তানকে উপযুক্ত একটি মা দিতে হবে। কারণ যদি গুডাউন ভালো হয় তাহলে কি হবে? গুডাউন ভালো হলে কিন্তু মালও ভালো থাকবে। আর যদি কোলেস্টোর যদি নষ্ট হয়, আলু পচে যাবে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য মা নামক গুডাউন, কোলেস্টোর যদি ভালো হয় সন্তানও ভালো হবে। কতক্ষণ ঠিক কিনা? মা যদি আল্লাহওয়ালা হয় তাহলে সন্তানও আল্লাহওয়ালা হবে। আর যদি আল্লাহওয়ালা না হয়, কোরআনওয়ালা না হয়, তাহলে মাও কখনো কোনোদিন আল্লাহওয়ালা হবে না, সন্তানও আল্লাহওয়ালা হতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন নবী, সন্তানও নবী। কতক্ষণ ঠিক কিনা? যেমন পিতা তেমন সন্তান, কিন্তু আমরা যেমন পিতা তেমনই সন্তান। কতক্ষণ? নিজেরা কোরআন বুঝি না, ইসলাম বুঝি না, কোরআন পড়ি না, সন্তানদেরকেও কোরআন বুঝাই না, ইসলামের দাওয়াত দিই না, তাহলে বলুন তো শেষ বয়সে এই সন্তানকে মা বাবার হক আদায় করবে? কথা বলেন। কিন্তু আপনারা সর্বদাই বলেন, হুজুর আমার সন্তানের জন্য দোয়া করুন। কার জন্য? হুজুর সন্তানের জন্য দোয়া করুন। হুজুর যদি সারা জীবন মাজারে পড়ে থেকে সন্তানের জন্য দোয়া করেন, কোনো কাজে আসবে না। আসবে নাকি? সর্বপ্রথম তাকে যদি কোরআনের দাওয়াত দেওয়া হতো, কোরআন যদি বোঝানো হতো সন্তানকে, তাহলে ওই সন্তানের বিচার কখনো কোনোদিন আলেমের কাছে নিয়ে যাওয়া লাগতো না, কখনো কোনোদিন সন্তানদেরকে মাজারে নিয়ে যাওয়া লাগতো না। কারণ আপনি পিতা হয়ে সন্তানের তিনটি হকের মধ্যে একটি হক আদায় করতে পারেন নাই। শেষ বয়সে আপনার হক সন্তান কি করে আদায় করে? কতক্ষণ? সম্মানিত উপস্থিতি, এই জন্য সন্তানকে সর্বপ্রথম উপযুক্ত কি দিতে হবে? একজন মা দিতে হবে। যদি মা ভালো হয় তাহলে সন্তান ভালো হবে। গাছ যদি ভালো হয় ফল ভালো হবে। আর যদি ফল ভালো হয় দামও ভালো পাওয়া যাবে। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু গাছ লাগাইছেন আবল তাবল, ফলও আসবে আবল তাবল, বাজারে কোনো বিক্রি হবে? বিক্রি হবে নাকি? হ্যাঁ? সম্মানিত উপস্থিতি, এই জন্য সর্বপ্রথম মা দিতে হবে। ভালো মা যদি সন্তানকে দিতে পারেন, আল্লাহর কসম করে বলতেছি, ওই মা থেকে আল্লাহর ওলি তৈরি হবে। কতক্ষণ ঠিক কিনা? দুই নম্বরে, সন্তানের ইসলামী একটি সুন্দর নাম রাখতে হবে। কিন্তু আমরা ইসলামী সুন্দর নাম রাখি না, সলিমদ্দি কলিমদ্দি নাট বল্টু রেখে দিই। কতক্ষণ ঠিক কিনা? তাহলে হাস্যকর নাম দিয়ে এই সন্তান কত দূর যেতে পারে? কতক্ষণ? আর আল্লাহ ডাক দেয়া বললেন, আমার কাছে সবচাইতে প্রিয় নাম হলো দুইটা। এক নাম্বার হলো আব্দুল্লাহ, আব্দুর রহমান। চিল্লা বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ, আব্দুর রহমান। তিন নাম্বার হলো কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। কিন্তু সন্তানদেরকে কোরআন শিখাই না। সকালবেলা কেজি স্কুলে পাঠাইয়া দিছি, বড় বড় ব্যাগ। সন্তান যেখানে তার গ্রোথ নিয়ে, তার বেড়ে ওঠা নিয়ে, সন্তান যেখানে 5 ফুট হবে, সেখানে সন্তান ছোট্টবেলায় কেজি স্কুল থেকে বই টানতে টানতে সন্তান হয়ে গেছে 5 ফুট। কিন্তু 5 ফুট 5 ইঞ্চি 7 ইঞ্চি সেনাবাহিনীর চাকরিও পর্যন্ত হচ্ছে না। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু রসুলের ভার্সিটি কি ছিল? যখন কোনো সন্তান দুনিয়ার বুকে আসবেন, সন্তানের সুন্দর নাম রাখো, এরপরে সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করো। সকালবেলা মক্তবে দেবেন, সন্তান কোরআন শিখবেন।
আল্লাহর কোরআন দিয়ে যদি সন্তানের জীবন পরিচালনা হয়, আল্লাহর কসম করে বলতেছি ওই পিতার কখনো কোনোদিন সন্তানকে নিয়ে টেনশন করতে হবে না। আমার সন্তান গাঞ্জাখুর হবে না ডালখুর হবে, ইয়াবাখুর হবে, নারী আসক্ত হবে, মাদক আসক্ত হবে, এই চিন্তা কখনো কোনোদিন সন্তানের জন্য করতে হবে না। সন্তানগুলি যদি মা উপযুক্ত পায়, ইসলামী শিক্ষা পায়, কোরআনের শিক্ষা পায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানকে আল্লাহর ওলি বানাবে। কথা কন। কিন্তু আমরা সন্তানকে উপযুক্ত মা দিতে পারি নাই। মেয়েদেরকে বিবাহ করার জন্য সন্তানকে পুত্রবধূ নিব, পুত্র সন্তানের পুত্রবধূ নিব। যারা দেখা যাচ্ছে সমাজের মধ্যে একেবারে স্মার্ট, তাদেরকে নিয়ে আসি। ঘরেতে নিয়ে আসার পর পরের দিন আরেকজনের হাত ধরে পালিয়ে গেছে। কথা কন। এরকম আছে না নাই? হ্যাঁ, ঘরেতে অশান্তি কারা করে? এই সমস্ত মহিলারা অশান্তি করে। যাদের ভেতরে আল্লাহর ভয় আছে তারা কখনো ঘরে অশান্তি করে না। কতক্ষণ ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমিরুল মুমিনিন হযরতে ওমর মনে আছে নাকি? আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি সন্তানকে বললেন, সন্তান তোমার বাবার হক আদায় করো না কেন? আমিরুল মুমিনিনকে বলা হলো, আমিরুল মুমিনিন সন্তানের প্রতি বাবা মার যতটুকু হক তার চাইতে হক সন্তানের কম না বেশি? আমিরুল মুমিনিন বললেন অবশ্যই বেশি। একজন সন্তানের 3টা হক, বাবা মার কাছ থেকে 3টা হক পাবে, 3টা অধিকার পাবেন। 1 নম্বরে ইসলামী নাম রাখতে হবে। আমিরুল মুমিনিনকে বললেন, আমিরুল মুমিনিন আমার পিতা মাতা আমার নামটা রাখছে হাফল। কি নাম রাখছে? হাফল শব্দের অর্থ হলো চামচিকা। সকালবেলা ঘুম থেকে যখন ঘর থেকে বের হই সেই সময় মানুষগুলি আমাকে হাফল ডাকে না, চামচিকা বলে ডাকে। কি বলে ডাকে? চামচিকা বলে ডাকে। তাহলে বলুন তো পিতা মাতা সন্তানের হক আদায় করছে নাকি? হাস্যকর নাম দিয়েছে। সন্তানগুলি ঠাট্টা করে হাস্যকর কথাবার্তা বলেন, সন্তানকে নিয়ে উপহাস করেন। আমিরুল মুমিনিন বললেন পিতা মাতা সর্বপ্রথম এই একটি অন্যায় করছেন, ইসলামী নাম রাখতে হবে। আমিরুল মুমিনিনকে বলা হলো, আমিরুল মুমিনিন আমার বাবা আমাকে এমন একটি মা দিয়েছে যে মা কখনো কোনোদিন ইসলাম বোঝে না, পর্দাও করে না, ইসলামের ধারেও যায় না, নামাজ কালাম পড়ে না। আমিরুল মুমিনিন বলুন তো এই মা আমার জন্য উপযুক্ত মা হয়েছে কিনা? আমিরুল মুমিনিন বললেন যে না, এই মাটা তো তোমার জন্য উপযুক্ত নয়। কারণ গারো সমাজের মহিলা এরা কখনো ভালো স্বভাবের হতে পারে না। এরা কি হতে পারে না? এই গারো সমাজের মহিলাগুলি স্যাওটা পরে থাকে, এরা পর্দা কখনো কোনোদিন করে না। কথা কন ঠিক কিনা? এরপরে আমিরুল মুমিনিনকে বললেন, আমিরুল মুমিনিন আমাকে উপযুক্ত মা দিল না, এরপরে আমার ভালো একটি নামও রাখলো না। 3 নম্বরে আমাকে কখনো কোনোদিন কোরআনের শিক্ষায় শিক্ষিত করে নাই, ইসলামের শিক্ষায় শিক্ষিত করে নাই, ইসলাম দেয় নাই। আমি কোরআন বুঝি না, ইসলাম বুঝি না, ধর্ম বুঝি না। বলুন তো আমি পিতা মাতার হক কিভাবে আদায় করি? আমিরুল মুমিনিন বললেন এখন সন্তানের কোনো বিচার হবে না, সর্বপ্রথম পিতা মাতার বিচার হবে। কার বিচার হবে? বিচার চাইছে কি? বাপ কিন্তু বিচার চাইছে আমিরুল মুমিনিনের কাছে। আমিরুল মুমিনিন এই তথ্য শুনে চিন্তা করলেন সর্বপ্রথম এখন বাবার বিচার হবে, কারণ অধিকারটা ছিল বাবার সন্তানের হক আদায় করা সর্বপ্রথম। কথাগণ ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজে অনেক বিচারক আছে, বিচার করতে যে চিন্তাও করে না, উভয় পক্ষ থেকে শোনেও না। কথাগণ ঠিক কিনা? যখন বিচার করে দলীয়করণভাবে বিচার করে দেয়। কথাগণ ঠিক কিনা? হ্যাঁ, সম্মানিত উপস্থিতি, এই জন্য ইসলাম তো যাই বিচার করতেছে তাইও বোঝে না, যাই অপরাধ করছে তাইও বোঝে না। যারা ইসলাম বোঝে না তারা কি বিচার করবে? কথাগণ। অনেক মানুষ বলেন হুজুররা কোনো রাজনীতি, যারা ইসলামের কথা বলে তারা রাজনীতি বোঝে না। বলুন তো রাজনীতি কে করেছে? আমার রসুল বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মধ্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ শাসক হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার রসুলের অনুসারী হলো ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া,
নবীর ওয়ারিস হলো আলেম ওলামারা। আরে আলেম ওলামারা যদি রাজনীতি না বোঝে তাহলে বুঝতে হবে আপনার আমার কপাল পুড়ে গেছে, কথা কোন ঠিক কিনা? শুধুমাত্র হুজুরদেরকে নিয়ে মসজিদ চালাইবে, মাদ্রাসা চালাইবে, খানকা শরীফ চালাবে, কিন্তু পার্লামেন্ট আলেমদেরকে দিয়ে চালাবে না, কথা কোন ঠিক কিনা? কারণ আলেমরা যদি পার্লামেন্টে বসে, ওই চেয়ারে বসে, তাহলে সুদখুর আর কখনো সুদ খেতে পারবে না, গাঞ্জাখুর কখনো গাঞ্জা খেতে পারবে না, ধর্ষণকারী কখনো কোনোদিন ধর্ষণ করতে পারবে না, কথা কোন ঠিক কিনা? কারণ চোরের উপযুক্ত বিচার হবে। চোরের কি হবে? উপযুক্ত বিচার হবে। এই ভয়েতে হুজুরদেরকে পার্লামেন্টে যেতে দেওয়া যাবে না। হুজুরদেরকে বলা হয় মৌলবাদী, জঙ্গিবাদী। বলুন তো আমরা কি মৌলবাদী? আমরা কি জঙ্গিবাদী? আমরা রসুলের উত্তরসূরি, কথা কোন ঠিক কিনা? আমার রসুল মদিনা সনদ যেভাবে চালাইছে, আল্লাহর কসম করে বলতেছি, বাংলাদেশের পার্লামেন্টে যদি কোরআন যায়, মদিনার সনদ দিয়ে বাংলাদেশের রাজপথ থেকে শুরু করে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত চলবে, কথা কোন ঠিক কিনা? কখনো কোনো মানুষ পথ ভ্রষ্ট হবে না। সন্তানগুলি তাদের হক নিয়ে টেনশন করবে না। পিতামাতা সন্তানের হক নিয়ে কখনো কোনোদিন টেনশন করবে না। পিতামাতা শেষ বয়সে বৃদ্ধাশ্রমে যাবে না। পিতামাতা উপযুক্ত সন্তানের হক আদায় করে ফিরে পাবে, কথা কোন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনাকে আমাকে সন্তানের হক আদায় করতে হবে, কথা কোন ঠিক কিনা? মাহে রমজান আসতেছে, মাহে রমজানের ইবাদত আপনাকে আমাকে বেশি থেকে বেশি করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা যদি ইসলাম না বুঝি, কোরআন না বুঝি, তাহলে ইবাদত করতে পারবো না, কথা কোন ঠিক কিনা? আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনিও কিন্তু ইমামুন আদিলুন ছিলেন, ন্যায়পরায়ণ বাদশা ছিলেন। তিনি যখন রাষ্ট্রীয় খলিফা হলেন, তেনাকে কখনো কোনোদিন কোনো মানুষ সেভ করতে হয় নাই, তার বডিগার্ডের কোনো প্রয়োজন ছিল না। আমিরুল মুমিনিন সারা রাত্রিতে কোরআনের দাওয়াত দিত, ইসলামের দাওয়াত দিত, মানুষের খোঁজ খবর নিত। কিন্তু শেষ সময় সকালবেলা ফজরের নামাজ পর আমিরুল মুমিনিন বাড়িতে ঘুমায় নাই, মরুভূমি উত্তপ্ত বালুর মধ্যে ঘুমায়া গেছে। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। কাফের মুশরিকরা ইসলামী রাষ্ট্রের খলিফার চেহারা দেখেন, তার চেহারা দেখে, তার কার্যক্রম দেখে মানুষগুলি ইসলাম গ্রহণ করছে। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। একজন কাফের চিন্তা করলো যে মুসলমানদের প্রেসিডেন্ট মনে হয় ভালো, দেখি মুসলমানের প্রেসিডেন্টের সাথে দেখা করি। তিনি যখন মদিনার মধ্যে আসলেন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজতেছেন। মুসলমানদের প্রেসিডেন্টকে কোথায় থাকে, কি অবস্থায় থাকেন? লোকজন বললেন উনি তো বাড়িতে থাকে না, দেখো কোথায় জানো ইসলামের দাওয়াত দিতে দিতে রাত শেষ হয়ে গেছে, ফজরের নামাজ পড়ে যেখানেই রাত শেষ হয়ে গেছে সেখানেই ঘুমে গেছে গাছের নিচে। চিল্লা বলুন সুবহানাল্লাহ। এই কাফের চিন্তা করলো, দেখি এই ব্যক্তিটাকে অবশ্যই দেখতে হবে। এক পা দু পা করে যখন সামনের দিক অগ্রসর হলো, কিছু মানুষদেরকে জিজ্ঞাসা করলো, তোমাদের নেতাটা আমিরুল মুমিনিন ওমর কোথায়? তিনি বললেন, সামনে যাও, সামনে যে ওই ব্যক্তিকে পাবা। এক পা দু পা করে চলে গেলেন, যা দেখলেন মরুভূমি উত্তপ্ত বালুর মধ্যে একজন ব্যক্তি পাগলের মতন ঘুমায় আছে। এই কাফের একজনকে বললাম, তোমাদের আমিরুল মুমিনিন হযরত ওমর কোথায়? এই দিকে নাকি আসছে। তিনি বললেন, ওই যে দেখা যায় উত্তপ্ত বালুর মধ্যে সূর্যের কিরণ পড়তেছে, আমিরুল মুমিনিন গাছের নিচে ঘুমায়া রয়েছে। গেলেন ওখানে, যে আমিরুল মুমিনের সাথে সাক্ষাৎ করলেন, কথা হলো। কিন্তু আমিরুল মুমিনিনের চেহারা দেখে, তার আদর্শ দেখে কাফের সঙ্গে সঙ্গে তার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করে নিলেন। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। তিনি চিন্তা করলেন, সর্বনাশ, এরা যদি প্রেসিডেন্ট হয়, এরা যদি ইসলামের রাষ্ট্রীয় খলিফা হয়, তাহলে আমাদের অবস্থান কোথায়? কারণ আমরা রাজপ্রাসাদে ঘুমাই, আমাদেরকে পহরা দেয়, বহু সিকিউরিটি গার্ড দিয়ে আমাদেরকে পহরা দিতে হয়। আর এনাদেরকে কোনো পহরা দিতে হচ্ছে না, কোনো সিকিউরিটি গার্ড নাই, যেখানে রাত সেখানেই ঘুম। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। কারণ তারা তো দুর্নীতি করে নাই। দুর্নীতি করছে নাকি? যারা দুর্নীতি করে তারাই রাষ্ট্র থেকে পালায়া যায়, কথা কোন ঠিক কিনা? তারা নিরাপদে ঘুম পারে না। আর যারা দুর্নীতি করে না, তাদের কাছে কিসের রাত আর কিসের দিন? দিন রাত 24 ঘন্টা সমান, কথা কোন ঠিক কিনা? কেউ কখনো কোনো দিন এসে ধাক্কাও দিবে না যে এই কাজটা এইরকম হলো না কেন। হ্যাঁ, সম্মানিত উপস্থিতি,
আবু জেহেলকে চেনেন নাকি? মেরাজের মাস, রজব মাস, এই মেরাজের মাসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ করলেন। মেরাজ শেষে চলে আসলেন। আসার পরে আলোচনা সংক্ষেপ শেষ করে দিব, কারণ মেরাজের বিশাল আলোচনা। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বিশাল ভ্রমণ করলেন। ভ্রমণ করার পর যখন বাড়িতে ফিরলেন, ফেরার পর চিন্তা করলেন বিশাল একটি দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, রিসালাতের দায়িত্ব দেওয়া হয়েছে। আর এই বিশাল ভ্রমণ রাত্রিবেলাতে অল্প কিছু সময়ের মধ্যে যে ভ্রমণ হলো, এই ভ্রমণের এই কথাটা কোন মানুষের কাছে বলবো? যাকে বলবো সেই মানুষ কখনো কোনো দিন বিশ্বাস করতে পারে না। কথা কোন ঠিক কিনা? যার ভেতরে ঈমান আছে এই ব্যক্তি বিশ্বাস করবে, যার ভেতরে ঈমান নাই তাই কখনো কোনোদিন বিশ্বাস করবে না। কারণ আমি ইমাম যদি বলি যে এখানে এই জুমার নামাজের সময় এখানে জুমা পড়াইছি, আবার ঢাকাতে গেছি এসে আসরের নামাজ পড়াইছি, বিশ্বাস করবেন? হ্যাঁ, মার কপালে আসে না নেই? কম না বেশি? হ্যাঁ। সম্মানিত উপস্থিতি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত চিন্তার মধ্যে পড়ে গেলেন। আল্লাহ ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তা করবেন না। কারণ আবু জেহেল অনেক উৎপাত করে, আবু জেহেল অনেক অত্যাচার করছেন। শুধুমাত্র আপনি আবু জেহেলের কানে একবার পৌঁছে দেন, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহেলকে দিয়ে কিষানের মতন, পাটের মতন, কামলার মতন খেটে নিব। চিল্লা বলুন সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে আবু জেহেল যাচ্ছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উস্কো খুস্কো চেহারা নিয়ে, দুশ্চিন্তার ছাপ নিয়ে চেহারার মধ্যে বসে আছেন। আবু জেহেল বলল, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, চিন্তা করো জ্ঞান, কি হয়েছে? আল্লাহর রসুল বললেন জাতির চাচা আবু জেহেল। অনেক আলেম বলে রসুলের চাচা, আসলেও কিন্তু রসুলের চাচা নয়, রসুলের বাস্তব চাচা নয়, ও হলো জাতির পিতা আর জাতির চাচা। জাতির চাচা বাস্তবে রক্তের কোনো সম্পর্ক নাই। সম্পর্ক আছে নাকি? সম্মানিত উপস্থিতি, আবু জেহেল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কিসের চিন্তা করেন? আমার রাসূল ডাক দিয়ে বললেন, আবু জেহেল, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন একটি সফর করেছেন, এমন একটি ভ্রমণ করেছেন, যে ভ্রমণটা আল্লাহ রাব্বুল আলামিন, যে ভ্রমণের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করাইছেন। জিল্লা বলুন সুবহানাল্লাহ। এই মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এটাকে বলা হয় ইসরা। এটাকে কি বলা হয়? ইসরা বলা হয়। এটা দুনিয়ার ভ্রমণ, দুনিয়ার জগতের ভ্রমণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নামের নিদর্শন দেখাইছেন। কিসের নিদর্শন? জাহান্নামের নিদর্শন দেখাইছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জাহান্নামের মধ্যে গেলেন, যে দেখেন কিছু মানুষের মাথার উপরে আঘাত করা হচ্ছে পাথর দিয়ে, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, আবার কিছুক্ষণ পর আবার ঠিক হয়ে যাচ্ছে। আমার রাসূল ডাক দিয়ে বললেন, জিবরাইল, এই অবস্থা কেন? এই মানুষদেরকে মাথাতে আঘাত করা হচ্ছে, পাথর মারা হচ্ছে, এই অবস্থা কেন? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই সমস্ত গুনাহগার উম্মতি যারা নামাজের ভেতরে অলসতা করছে। কার ভেতরে? নামাজের ভেতরে অলসতা করছে, এই জন্য নামাজ পড়ে নাই দুনিয়ার বকেতে, এই জন্য তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। কিয়ামত পর্যন্ত তাদের মাথার উপরে পাথর দিয়ে আঘাত করা হবে, মাথা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আবার মাথা তৈরি করে দেবেন। নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, নামাজ না পড়ার কারণে এক শ্রেণীর মানুষগুলি জাহান্নামে যাবে, আর জাহান্নামী মানুষদেরকে জান্নাতি মানুষগুলি ডাক দেয়া বলবেন, তোমাদেরকে কিসে জাহান্নামে দিল? মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে কিসে জাহান্নামে দিল? কেন তোমরা জাহান্নামে চলে গেলা? জাহান্নামী মানুষ বলবি, দুনিয়ার মুখে আমরা নামাজ পড়তাম না, মুসল্লি ছিলাম না, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আজ আমাদেরকে জাহান্নাম দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম দিয়েছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আজ আমাদেরকে কি করতেছে? পাথর মারতেছে। কি করতেছে? পাথর মারতেছে। আর যারা সুদের লেনদেন কারবারি করে, এরপরে ঘুষের লেনদেন করে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদের পেটটা এত বড় দিবেন যে জমিনের উপরে বিছা যাবে পেটের ভরে, পেটের ওজনে তারা লড়তে পারবে না। নাউজুবিল্লাহ।
সম্মানিত উপস্থিতি, এই জন্য নামাজ পড়তে হবে। কি পড়তে হবে? নামাজ ছাড়া কোনো বিকল্প কোনো পথ নাই। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। অনেক মানুষ আছে তারা বলে শেষ বয়সে যে নামাজ পড়বো, দাড়ি রাখবো। আল্লাহর কসম করে বলতেছি, যতক্ষণ পর্যন্ত আপনি নামাজ না ধরবেন ততক্ষণ পর্যন্ত আপনি ফাহশা কাজ থেকে বের হতে পারবেন না। কতক্ষণ ঠিক কিনা? কারণ আল্লাহ ডাক দেয়া বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আপনি যত বড় ফাহশা বেহায়াপনা কাজ করেন না কেন, জিনা করেন, সুদ খান, ঘুষ খান, যাই করেন না কেন, আপনি নামাজ ধরেন, আল্লাহর কসম করে বলতেছি আপনার এক সপ্তাহের মধ্যে আপনার চরিত্র পাল্টে যাবে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য নামাজ পড়তে হবে। আমার রাসূল জাহান্নামের মধ্যে নিদর্শন দেখলেন। জাহান্নামের মধ্যে তার উম্মতিদের শাস্তি হচ্ছে শুধুমাত্র নামাজ না পড়ার কারণে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন, ওখান থেকে চলে গেলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় চলে গেলেন, জাহান্নামের নিদর্শনগুলি দেখলেন। কারণ জাহান্নাম হলো জমিনের 7টি স্তরের নিচে। কতক্ষণ ঠিক কিনা? জাহান্নাম নিচে, জান্নাত ওপরে। আরশে আজিমে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে স্থাপন করছেন আর জাহান্নামকে জমিনের নিচে স্থাপন করছেন। তার দৃষ্টান্ত হলো আমেরিকা কয়েকদিন আগে আগুন লাগছে। কতক্ষণ? অনেক সময় দেখা যায় ভিসুভিয়াস আগ্নেয়গিরি দেখা যায়। দুনিয়ার কোনো সাধারণ আগুন নয়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বললেন, দুনিয়ার মানুষ শোনো, বিজ্ঞান বলে দুনিয়ার কোনো একটা সাধারণ আগুন নয়। অনেক পরীক্ষা নিরীক্ষা করার পর দেখা গেছে ভিসুভিয়াস আগ্নেয়গিরি যেগুলি লাভাগুলি বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই আসমানের নিচে, জমিনের একেবারে নিচে, জমিনের নিচে 7টি স্তরের নিচে যে জাহান্নাম স্থাপন করা হয়েছে, জাহান্নামের ভেতরে যে আগুনটা জ্বলানো হচ্ছে, সে আগুনের লালিহা আল্লাহ রাব্বুল আলামিন বের করে নিয়ে আসেন। দুনিয়ার কোনো আগুন নয়। কারণ আমেরিকাতে আগুন লাগছে, হেলিকপ্টার দিয়ে পানি দিচ্ছে, বিমান দিয়ে পানি দিচ্ছে, কোনো কাজে লাগতেছে না। কতক্ষণ ঠিক কিনা? আপনারা দেখেন নাই সোশ্যাল মিডিয়ায়? হ্যাঁ, দুনিয়ার কোনো আগুন নাকি? হ্যাঁ, কাঁচা গাছপালা সব কিছু পুরো একাকার হয়ে যাচ্ছে। কতক্ষণ ঠিক কিনা? এখান থেকে বুঝতে হবে এটা জাহান্নামের আগুন, দুনিয়ার কোনো সাধারণ আগুন নয়। কতক্ষণ ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন জান্নাতে। জান্নাত ভ্রমণ করলেন। রাসূলের একটা স্পেশাল রুম দেখলেন, জান্নাতের ভেতরে ঘর তৈরি হয়ে গেছে। আল্লাহ ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা দুনিয়ার বুকে মুসল্লি হবে, যারা নামাজওয়ালা হবে, দিনদারওয়ালা হবে, কোরআনওয়ালা হবে, ইসলাম প্রিয় মানুষ হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতদের জন্য এরকম বালাখানা ঘর তৈরি করে দিয়েছি। রাসূল বললেন যে ঘরটা আমরা ভ্রমণ করি, যে ঘরে থাকবো, জিবরাইল বললেন যে থাকার কোনো কি নাই, পারমিশন নাই। কারণ জান্নাতের ভেতরে যে ঘরটা দেওয়া আছে, এই ঘরের ভেতর যারা একবার প্রবেশ করে দ্বিতীয়বার আসার কোনো অনুমতি নাই। কারণ আলোচনা অনেক, খালি কথা বের হচ্ছে, ডাল বের হচ্ছে। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভেতর ঢুকছে আর বাড়াই বের হচ্ছে নাকি? হ্যাঁ, এই জন্য যারা জান্নাতের ভেতরে একবার ঢুকবে আর বের হওয়ার কোনো অপশন নেই। সম্মানিত উপস্থিতি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন জান্নাতের ভেতরে। আল্লাহর সঙ্গে কথা হবে, কথোপকথন হবে, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা হবে। এমন সময় গায়বী আওয়াজ আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দুনিয়ার বুক থেকে আসলেন বন্ধুর বাড়িতে, বন্ধুর জন্য কি নিয়ে আসলেন? হাদিয়া কি নিয়ে আসলেন? কারণ নির্লজ্জা বেহায়াপনা আমরা শ্বশুর বাড়ির যাই খালি হাতে। কতক্ষণ ঠিক কিনা? এটা কি উম্মতদের কাজ? রাসূলের উম্মতদের কাজ? হ্যাঁ, আবার অনেক সময় কয় যে জামাই বুড়ো হয়ে গেছে, আবার মিষ্টি নিয়ে আসতে হবে কেন? আরে বেটা, একজনের বাড়িতে যাওয়া, হাদিয়া নিয়ে যাওয়া সুন্নাত। হাদিয়া নিয়ে যাওয়া কি? হ্যাঁ, রাসূলের সুন্নাত। সম্মানিত উপস্থিতি, কেমন সুন্নাত দেখুন, একটু খেয়াল করুন। আমার রাসূলকে ডাকতে হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নির্জন জায়গা, কেউ নাই, জিবরাইলও নাই। আমার রাসূল চলে গেলেন আল্লাহর সঙ্গে দেখা সাক্ষাতের জন্য। আল্লাহ গায়বী আওয়াজ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জন্য আপনি দুনিয়ার জগৎ থেকে আসলেন, কি নিয়ে আসলেন? আল্লাহর রাসূল অত্যন্ত চিন্তার মধ্যে পড়ে গেলেন, খালি হাতে আসছি, দুনিয়ার থেকে কিছুই নিয়ে আসি নাই। আমার রাসূল চিন্তার মধ্যে পড়ে গেলেন,
এক পর্যায়ে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যে চলে গেলেন, সিজদায় চলে গেলেন, সিজদা শেষ করলেন, রুকু সিজদা শেষ করে যখন তিনি বৈঠকে বসলেন, সর্বপ্রথম বললেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য যে হাদিয়া নিয়ে আসছেন সেই হাদিয়াটা কত উত্তম, চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। এই হাদিয়াটা কত উত্তম। আল্লাহ রাব্বুল আলামিনের হাদিয়া নিয়ে গেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাশাহুদ কি নিয়ে গেছে? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। সমস্ত প্রশংসা, একমাত্র সকল ইবাদত, সমস্ত প্রশংসা কার জন্য? সকল ইবাদত প্রশংসা আমার আল্লাহ তাআলার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন পরক্ষণ ডাক দেয়া বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের জন্য এই হাদিয়াটা দিলেন, কিন্তু হাদিয়াটা আল্লাহর রাসূল আল্লাহ তাআলাকে দিলেন। তাশাহুদ কি দিলেন? তাশাহুদ দিলেন। এরপরে তাশাহুদের দ্বিতীয় অংশ আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের জন্য দিলেন, তার ভ্রমণের বরকতের জন্য দিলেন। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রব্বুল আলামিন আমাকে যে হাদিয়াটা আপনি দিলেন, আপনি আমাকে বরকতপূর্ণ করলেন, এই হাদিয়াটা তো শুধুমাত্র আমার জন্য নিলেই হবে না। আমি রাসূল যদি হাদিয়া নিই, আমি যদি রহমত নিই, সব কিছু নিই, তাহলে আমার গুনাহগার উম্মত কি নিবে? চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বললেন, ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সলিহিন নেককার বান্দা যারা আছে, এই সমস্ত বান্দাগুলি যারা নামাজ পড়ে, রোজা করে, আল্লাহকে ভালোবাসে, রাসূলকে মহব্বত করে, রাসূলের সুন্নাহকে আদর্শ হিসেবে গ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এই হাদিয়া রহমত দিয়েছেন। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। আরশ বহনকারী ফেরেশতাগুলি চিন্তা করলাম, রাসূল এবং আল্লাহর মধ্যে লেনদেন হয়ে গেল, এরপরে ইমানদার ব্যক্তিদের মধ্যে লেনদেন হয়ে গেল, আমরা আর বহনকারী ফেরেশতাগুলি রাসূলের জন্য কি দিব? আল্লাহর ফেরেশতাগুলি, রহমতের ফেরেশতাগুলি রাসূলের জন্য আর গুনাহগার উম্মতদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে দিয়ে দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। আল্লাহু আকবার। সমস্ত মানুষদের জন্য বরকত হয়ে গেল, রাসূলের জন্য বরকত, এরপরে উম্মাতিদের জন্য বরকত। আর রাসূল আকরাম যখন দুনিয়ার বুকে আসবেন, সেই সময় 3টা হাদিয়া দিয়েছিলেন। কয়টা? এক নাম্বার হাদিয়া হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে ভ্রমণ করে যাচ্ছেন, এখান থেকে আপনি কি নিয়ে যাবেন? আপনাকে সর্বপ্রথম আপনার গুনাহগার উম্মতদের জন্য 50 ওয়াক্ত নামাজ দিলাম। এই নামাজ যদি কোনো ব্যক্তি পড়তে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। এই 50 ওয়াক্ত নামাজকে কমাইতে 5 ওয়াক্ত নিয়ে আসা আছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আমার রাসূল শুনুন, আপনার গুনাহগার উম্মতি যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার জবান থেকে যেটা একবার বের করে দিয়েছি সেটাকে আর মাইনাস করব না। আমি আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের জন্য 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। 2 নাম্বার হাদিয়া হলো আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে সূরা বাকারার শেষ আয়াত দিলেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। এখানে বিশাল আলোচনা করব না। 2 নাম্বার হাদিয়া হলো সূরা বাকারার শেষ আয়াত। 3 নাম্বার হাদিয়া হলো যারা শিরকপূর্ণ কাজ করলো, যারা মদ খায়, জুয়া খেলে, এরপরে ঘুষ খায়, সুদ খায়, এই সমস্ত ব্যক্তি বাদে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে সাধারণ ক্ষমা করে দিলেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে অন্যায় করবেন? হ্যাঁ? সুদ খাবেন, ঘুষ খাবেন, নামাজ ছেড়ে দেবেন? যারা এই কাজ করবে তারা আল্লাহর রাসূলের দয়া পাবে না, আল্লাহর পক্ষ থেকে কোনো মাপ পাবে না। সম্মানিত উপস্থিতি, আবু জেহেল কথা মনে আছে? আবু জেহেল চিন্তা করলাম, এই কথা রিসালাতের দায়িত্ব, এত বড় বিশাল একটি আলোচনা, এত বড় একটা বিশাল ভ্রমণ করছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ আমার রাসূলকে
আমার রসুলকে গণক বলা হতো, জ্যোতিষী বলা হতো, কবি বলা হতো, কথা কন ঠিক কিনা? মিথ্যাবাদী বলা হতো। বলুন তো টুপিওয়ালারা মিথ্যাবাদী না বেয়া টুপিওয়ালারা মিথ্যাবাদী? খারাপ লাগতেছে আপনাকে? যত 2-4-5 মিনিট গেছি, একটু ধৈর্য ধরেন, আলোচনা শেষ করে দিয়ে আপনাদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। সম্মানিত উপস্থিতি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনলেন। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, এরপরে জাহান্নামের নিদর্শন, এরপরে জান্নাতের নিদর্শনগুলি দেখানো হয়েছে। এরপরে আবার জমিনের বুকে আসছি, আমি ফিরে চলে আসলাম। বিশাল একটি সফর। আবু জেহেল চিন্তা করলো, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ এতদিন মিথ্যা কথা বলছে, কখনো কোনোদিন মানুষ বিশ্বাস করে নাই, কিন্তু আজকে কথাটা বিশ্বাস করবে, আজকের কথাটা বিশ্বাস করবে, কারণ বিশাল সফর। ওই যে বললাম যে আমি ঢাকায় গেছি, আবার আসরের নামাজ পড়াইছি, তাহলে জুতার বাড়ি ছাড়া কোনো কাজ নেই। সম্মানিত উপস্থিতি, আবু জেহেল চিন্তা করলো এটাই উপযুক্ত প্রমাণ। আবু জেহেল চলে গেল মক্কার অলিতে গলিতে, চলে গেলেন, কাফির মুশরিকদেরকে ডাক দিলেন। আল্লাহ ডাক দেয়া বললেন, মুহাম্মদ কোনো চিন্তা নাই, যেহেতু রিসালাতের দায়িত্ব তোমার, তুমি যে ভ্রমণ করছো এই ভ্রমণের কথাগুলি মানুষদের কাছে কি করে দেওয়া, প্রকাশ করে দেওয়া, দাওয়াত দেওয়া। অতএব তোমাকে দাওয়াত দিতে হবে না, কারণ পাটের বাচ্চা, কামলার বাচ্চা আবু জেহেল সকল মানুষদেরকে যখন জড়ো করবে, তোমার কথা তুমি উন্মুক্ত করে দেওয়া। চিল্লা বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল অলিতে গলিতে রোদের মধ্যে সিপ ঘামে পড়ে যাচ্ছে। আবু জেহেল ডেকে নিয়ে এসে বলতেছে, দেখো তোমার ভাতিজা কি কয়। হ্যাঁ, আবুল আহাবকে করছে, দেখো তোমার ভাতিজা কি কয়, কি মিথ্যাবাদী। হ্যাঁ করছে, কি আছে? করছে যে এই মসজিদে হারাম থেকে আজকে রাত্রে নাকি মসজিদে আকসাদ গেছে, যেখানে যাতে 14 দিন লাগবে হেঁটে গেলে, পায়ে হেঁটে গেলে কয়দিন লাগবে? 14 দিন লাগবে। আর এই নাকি এই রাতের মধ্যে ভ্রমণ করছে, আবার শুধু ওখানেই শেষ নয়, ওখানেই শেষ করেন নাই, কারণ এখান থেকে আবার কোথায় গেছে? মসজিদে আকসাদ থেকে আরশে আজিমে গেছে, আবার নাকি জমিনে আসছে। কত বড় মিথ্যাবাদী বলুন তো, রসুল মিথ্যাবাদী না ও মিথ্যাবাদী? আবু জেহেল আবু বকরের কাছে কাছে ইমানদার কারা দেখুন। আবু বকরকে বলল, আবু বকর তোমার বন্ধু কত বড় মিথ্যাবাদী। আজকে রাত্রিতে বিশাল সফর হয়েছে, এই সফর নাকি তিনি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা গেছে, আরশে আজিম গেছে, আবার জমিনে আসছে। আবু বকর বলে, কে বলছে? আবু জেহেল বলে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ বলছে। কথাটা কি সত্য নাকি? আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ বলছে। বলে, টাটকা কথা, আমি এখনই শুনে আসলো। আবু বকর বলেন, যদি আমার রসুল বলে থাকেন তাহলে অবশ্যই 100% সত্য কথা, আমি রসুলের ওপরে ঈমান এনে নিলাম। চিল্লা বলুন সুবহানাল্লাহ। এই কথার ওপরে বিশ্বাস আনার কারণে আরশে আজিম থেকে আল্লাহ ডাক দেয়া বললেন, আমার আবু বকরের নাম আজ থেকে আবু বকর নয়, আবু বকরের নাম হলো আবু বকর সিদ্দিক। চিল্লা বলুন সুবহানাল্লাহ। কারণ সত্যবাদী যারা ইসলামের কথা শোনে, কোরআনের কথা শোনে, টুপিওয়ালাদের কথা শোনে, আর এই কথা যদি বিশ্বাস করে তারাও সিদ্দিক। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আস্তে কন সুবহানাল্লাহ কন। কিন্তু টুপিওয়ালাদের কথা ভালো লাগে না। হ্যাঁ, সুদখুরওয়ালাদের কথা ভালো লাগে, ঘুষখুরওয়ালাদের কথা ভালো লাগে, মুমতাজ খালেদা পার্লামেন্টে গান কয়, এই গান ভালো লাগে, কিন্তু আলেম ওলামাদের কোরআন তেলাওয়াত ভালো লাগে, কারণ হক কথা কয় যে। সম্মানিত উপস্থিতি, আবু জেহেল বললেন, তোমার ভাতিজা দেখো কি কয়। বললেন, ভাতিজা কি, তোমার বর্ণনা বলো তো। আল্লাহর রসুল ডাক দিয়ে বললেন, চাচা যান, এই বিশাল সফর হয়েছে, আল্লাহর সঙ্গে কথা হলো, জান্নাত জাহান্নাম দেখলাম। আবুল আহাব কয়, সর্বনাশ, মিথ্যাবাদী। তাহলে বলো তো দেখি, অনেক মানুষ সফর করছে, মসজিদে আকসা গেছে, মসজিদে আকসার বর্ণনা দেখি একটু তুলে ধরো। অনেক মানুষ বলে, আমরা দেখে আসছি, দেখি বলতে পারে কিনা। আল্লাহ ডাক দেয়া বললেন, আরশে আজিমের, আরশে আজিম থেকে ফেরেশতাকে ডাক দিয়ে বললেন, ফেরেশতা জিবরাইল যাও, আমার রসুলের রিসালাতের কোনো কমতি হতে দেওয়া যাবে, কোনো কমতি হতে দেওয়া যাবে না, যায় মসজিদ আকসা তুলে ধরো। আর আল্লাহর রসুল একটা একটা করে দেখে দেখে বলে দিবে। আল্লাহর রসুলের সামনে তুলে ধরা হলো, জানালা দরজা কোন দিকে আছে সব কিছু পরিষ্কারভাবে তুলে ধরা হলো। আমার রসুল দেখে দেখে গুনে গুনে মসজিদে আকসার বর্ণনা দিয়ে দিলেন। চিল্লা বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল বলে, সর্বনাশী, কত বড় গণক বারে, কত কষ্ট করে সিপ ঘামে দৌড় ঝাঁপ করে উত্তপ্ত বালুর মধ্যে মানুষদেরকে ডেকে নিয়ে আসনো, নিয়ে এসে দেখিচ্ছি যে উনি এই বর্ণনাও কয়ে দেয়। সুবহানাল্লাহ।
মসজিদে আকসার বর্ণনাও দিয়ে দেয়। সর্বনাশ, এর সাথে তো এত বড় জাদুঘর আর কেউ নেই। বলুন তো এই জাদুঘর না আবু জেহেল জাদুঘর? সম্মানিত উপস্থিতি, রসুলের ভ্রমণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভ্রমণ। এর মধ্য থেকে আপনাকে আমাকে শিক্ষা নিতে হবে, নামাজ পড়তে হবে। কথা কোন ঠিক কিনা? নামাজ ছাড়া কোনো বিকল্প পথ নাই।